তা চলে আসলাম আজকে একটা কিন্তু অন্যরকম একটা ভিডিও নিয়ে। তো দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু আছি খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ যে ফুড সাপ্লিমেন্টেড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে ভিডিও টপিক্সে আমরা দেখাবো যে কীভাবে আপনারা যে রেশন কার্ড যেটা আছে সেই রেশন কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো এর আগে আপনারা জানেন যে রেশন কার্ড কিন্তু ডাউনলোড করা নিয়ে বহু ভিডিও কিন্তু অনেক ইউটিউবে রয়েছে। তা আপনারা যাদের সাইবার ক্যাফ আছে বা মোবাইলে আপনারা কিন্তু অনেকে রেশন কার্ড কিন্তু ডাউনলোড করেছেন ইতিমধ্যে। তবে বলবো যে রেশন কার্ডের যে ডাউনলোড প্রসেস সেটা কিন্তু এখন থেকে পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, রেশন কার্ড কিন্তু আর সেই আগের মতন কিন্তু সেইভাবে ডাউনলোড করা যাচ্ছে না, যেখানে কিন্তু ডাইরেক্ট এই অপশানটায় গিয়ে আপনারা সরাসরি নম্বর বসিয়ে রেশন কার্ডটা ডাউনলোড করতে পারতেন। তো এই অপশানটা কিন্তু একই রয়েছে, কিন্তু এখনটা কিছুটা প্রসেস কিন্তু এখন চেঞ্জ করা হয়েছে। তো এ টু জেড জেনে নেবো আজকের এই ভিডিওতে। তা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ করবেন না, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। সবার প্রথম কিন্তু এই যে ফুড সাপ্লিমেন্টারি ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যার লিঙ্ক কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা যদি ক্লিক করেন তো এরকম ইন্টারফেসে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন। তো এখান থেকে চলে আসার পর ঠিক দেখুন দ্বিতীয় অপশানে কিন্তু তৃতীয় লাইনে যে রেশন কার্ড বলে যে অপশানটা আছে, সেই রেশন কার্ড অপশানে যদি ক্লিক করেন তা আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তা পুরাতনটারই মতন একই, কিন্তু ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড অপশানে আমাদের কিন্তু ফার্স্ট টাইম ক্লিক করতে হবে, এবং ফার্স্ট টাইম ক্লিক করার পর দেখুন একটা নতুন কিন্তু ইন্টারফেস খুলে যাবে। তো এখান থেকে খুলে যাওয়ার পর এখানে কিন্তু আপনার যে রেশন কার্ডের যে নম্বর আছে, অনলি নম্বর, অর্থাৎ ধরে নিন আপনার রেশন কার্ড RKSY1, তাই RKSY1টা না লিখে তারপরে যে নম্বরটা আছে, বা SP88 না লিখে তারপরে যে নম্বর আছে সেই নম্বরটা কিন্তু শুধু আপনাকে টাইপ করে বসিয়ে দিতে হবে। নম্বরটা টাইপ করে বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে সেখানে ফিল করে সার্চ বোতামে ক্লিক করতে পারেন। তো কিছু কিছু সময় সার্ভারের গোলযোগের কারণে কিন্তু অনেক সময় শো করছে না, তা আপনারা কিছু কিছু অন্তর কিন্তু এটা আপনারা ট্রাই করতে পারেন। তা আপনারা যখনই এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তো দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস করে যাবে। তা দেখুন যে রেশন কার্ডের নম্বর আপনারা দেবেন সেই ফ্যামিলি, ধরুন আপনাদের ফ্যামিলিতে 4জন মেম্বার আছে, সেই 4জন মেম্বারের মধ্যে যে কোনো একটা মেম্বারে যখনই আপনারা রেশন কার্ডের নম্বরটা এখানে বসাবেন, অটোমেটিক কিন্তু বাদবাকি মেম্বার, সেই মেম্বার সহ আরও বাদবাকি মেম্বারের কিন্তু যে নম্বরটা সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে, অর্থাৎ নাম এবং যে আধারের লাস্ট 4 ডিজিট, আর তারপরে যে তাদের যে কাঠের যে নম্বর আছে সেই কাঠের নম্বরটাও কিন্তু এখানে শো হয়ে যাবে। এখন আপনারা যদি মনে করেন যে এই মেম্বারের যে কোনো একজনের কিন্তু আপনি যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডটা আপনারা ডাউনলোড করবেন, ধরুন এখান থেকে একটা মেম্বারের আপনি রেশন কার্ডটা ডাউনলোড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সেন্ড ওটিপিতে ক্লিক করে সেই রেশন কার্ডটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। অর্থাৎ একজনেরই খাদ্য সুরক্ষা কার্ডের নম্বর এন্টার করে বাদ বাকি অন্য অন্য জনেরও কিন্তু আপনারা রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা এখানে কিন্তু দ্বিতীয় প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা রেশন কার্ডটা ডাউনলোড করতে পারেন। তো প্রথমটা আগে দেখিয়ে নেবো। তো প্রথমটা দেখুন আমি এখান থেকে তৃতীয় অপশানটা এখানে ওই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। তো এখান থেকে কিন্তু যে সেন্ড ওটিপি, অর্থাৎ যে 6 ডিজিট যে ওটিপিটা আছে সেটা কিন্তু ওটিপিটা সেন্ড হবে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই মোবাইল লিঙ্কে। তা আধার রেশন কার্ড কিন্তু ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক কিন্তু থাকতে হবে, এবং খাদ্য সুরক্ষা কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর এবং আধার নম্বর কিন্তু আপনাদের লিঙ্ক থাকতে হবে। তো এখান থেকে যখনই আপনারা এটা যখন বসিয়ে দেবেন তখন কিন্তু এখানে দেখুন যে সিলেক্ট দ্য অল মোবাইল নম্বর বিলো ইয়োর ফ্যামিলি, যে আপনার যে সব ফ্যামিলিতে যে একটাই মোবাইল নম্বর আছে সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। তো এখানে কিন্তু আপনারা যখনই টিকমার্ক করে দেবেন তো এখানে কনফার্ম আর ক্যান্সেল বলে কিন্তু দুটো অপশান আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা টিকমার্ক করে এখান থেকে কিন্তু কনফার্মে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু ইয়েস অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু যে কোনো একজনের কিন্তু এখান থেকে যে রেশন কার্ড আছে, যে খাদ্য সুরক্ষা কার্ড আছে সেই খাদ্য সুরক্ষা কার্ডটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখুন একজনের কিন্তু মোবাইলে ওটিপিটা পাঠিয়ে দিয়ে বাদবাকি লোকেরও কিন্তু এখান থেকে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। এখন কথা মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, তো আপনারা কিভাবে করবেন। তো দেখুন যাদের আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকবে না তাদের কিন্তু খাদ্য সুরক্ষা কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল নম্বরটা লিঙ্ক করা থাকতে হবে।
তো খাদ্য সুরক্ষা কার্ডে মোবাইল নম্বর যখনই লিঙ্ক থাকবে তো আপনারা ঠিক এর দ্বিতীয় অপশানে কিন্তু আপনাদের এখানে ক্লিক করতে হবে, যে সেন্ড ওটিপি বলে যে অপশানটা আছে সেই সেন্ড ওটিপি অপশানে কিন্তু আপনারা যখনই ক্লিক করবেন তো আপনাদের মোবাইল ফোনে, অর্থাৎ যে খাদ্য সুরক্ষা কার্ডের সঙ্গে যে মোবাইল ফোনটি লিঙ্ক করা আছে সেই মোবাইল ফোনে কিন্তু একটি SMS পাঠিয়ে দেওয়া হবে 4 ডিজিট। সেই 4 ডিজিট SMSটা কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু বসাতে হবে। তা 4 ডিজিট SMSটা এখানে বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু সেম একই জিনিস চাবে, এখান থেকে কিন্তু কনফার্মে আপনাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে কিন্তু আপনাদের ইয়েসে ক্লিক করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা পুনরায় কিন্তু এই যে কার্ডটা আছে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ দুটো পদ্ধতিতে আপনারা কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। যাদের মোবাইলের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে তারাও আপনারা ওটিপি পাঠিয়ে সেই আধার মোবাইল নম্বর লিঙ্কে কিন্তু আপনারা ওটিপি পাঠিয়ে ডাউনলোড করতে পারবেন। এবং যাদের মোবাইলের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই কিন্তু খাদ্য সুরক্ষা কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এবং মোবাইল নম্বর উভয়ে লিঙ্ক করা আছে তো আপনারা কিন্তু সরাসরি সেই মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে কিন্তু আপনাদের এই যে সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। তা ডাউনলোড করার পর দেখুন কিছুটা কিন্তু এরকমই, যেটা আপনার কিন্তু ডাউনলোড অপশানে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে আমার। তো এখান থেকে কিন্তু আপনারা অন করে নিতে পারেন। তো এখান থেকে অন করে আপনারা কিন্তু এটাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো দেখুন এইভাবে কিন্তু আপনারা এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন খুবই সহজে। তা এছাড়াও আপনাদের যাদের আধারের সাথে মোবাইল কার্ডের লিঙ্ক করা নেই, অর্থাৎ খাদ্য সুরক্ষা কার্ডের লিঙ্ক করা নেই, আপনারা কীভাবে লিঙ্ক করবেন অর্থাৎ আধারের সাথে মোবাইল নম্বরের সাথে খাদ্য সুরক্ষা কার্ড, এই নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও আসতে চলেছে। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্রীতম ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য।